আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোহানুর রহমান সোহান, কমিটেড টু এক্সিলেন্সকে বুকে ধারণ করে আবারও আজকে প্রবলেম নিয়ে আপনাদের সামনে প্রবলেম হবে না, প্রবলেম সলভিং হবে। প্রবলেম সলভিং নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমাদের লাইফে প্রবলেম প্রতিনিয়ত একটি অ্যাটাচমেন্ট, যেটা আমরা সাথে নিয়ে ঘুরি, বাট প্রবলেম সলিউশনটা কীভাবে করতে হবে এবং ইন এ ভেরি ইফেক্টিভ ওয়ে সেটা আজকে আমরা দেখব। হোয়াট ইজ প্রবলেম অ্যান্ড হাউ টু সলভ দ্য প্রবলেম। সাধারণত প্রবলেম মানে কি মনে হয়? এনি ডেভিয়েশন ফ্রম স্ট্যান্ডার্ড ইজ প্রবলেম। আপনার স্ট্যান্ডার্ড থেকে যে কোনো ডেভিয়েশনটাকে আমরা প্রবলেম বলি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, এই ছবিতে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে প্রবলেমটা আসলে কোথায়। এখন এ গ্যাপ বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড টার্গেট সিচুয়েশন অর আইডিয়াল অর কারেন্ট সিচুয়েশন, তাকেই বলা হয় আমার প্রবলেম। মানে একটি স্ট্যান্ডার্ড সিচুয়েশন থেকে আমার কারেন্ট সিচুয়েশন যে গ্যাপটা আছে সেটাকে আমরা সাধারণত প্রবলেম বলি। অ্যান্ড সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে অ্যান আনফুলফিলড কাস্টমার নিড। ইটস এ বিগ প্রবলেম ফর অল অফ আস, ফর মাই পার্সোনাল লাইফ, ফর মাই ম্যানুফ্যাকচারিং লাইফ অ্যান্ড ফর মাই এনি আদার সোর্স অফ লাইফ। এখন হোয়াই প্রবলেম সলভিং? আমরা আসলে কেন প্রবলেম সলভিং করব? ক্রিটিক্যাল ফর আওয়ার সার্ভাইভাল অ্যান্ড সাকসেস, এটা হচ্ছে প্রবলেম। এবং প্রবলেম সলভিংটা হচ্ছে কোর অফ লিন অ্যান্ড সিক্স সিগমা। এবং প্রবলেম সলভিং করতে হলে আমাদের মনে রাখতে হবে উই শুড হ্যাভ টু ফোকাস অন সলভিং এ প্রবলেম ইনস্টেড অফ কপিং এ সলিউশন। আমরা কারো কাছ থেকে যদি সলিউশনটা কপি করে নিই তাহলে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করতে পারবো না। আমাদের সাকসেস স্টোরি মেক করতে হলে আমাদের নিজেদের প্রবলেম নিজেদেরই সলিউশন করতে হবে। এখন আমরা দেখি হোয়াট ইজ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। আমাদের লাইফে অনেক ধরনের মেনি সিম্পল প্রবলেম থাকে, সেটা আমরা সাধারণত জাস্ট ডু ইট, এখনই করে ফেলো, অথবা আমাদের কাইজেন বিটস সেটা দিয়ে আমরা দেখতে পারি। কাইজেন দেখার জন্য আপনাদেরকে আমাদের ক্লাসরুমে স্বাগতম জানাচ্ছি। এখন এরপরে আসে আমাদের ছোট ছোট প্রবলেম। মেনি প্রবলেমের পর ভেরি ফিউ অর অ্যাভারেজ প্রবলেম, এবং ভেরি ফিউ প্রবলেমের জন্য আমরা সাধারণত পিডিসিএ এই অ্যাপ্রোচটা ইউজ করি, যেটা আমরা প্র্যাকটিক্যাল প্রবলেম সলভিংয়ের জন্য ইউজ হয়। আরেক ধরনের প্রবলেম আমাদের ওয়ার্ক প্লেসে থাকে, সেটা হচ্ছে ভেরি ফিউ বাট কমপ্লেক্স প্রবলেম। সেটার জন্য অবশ্যই আমাদের সিক্স সিগমায় যেতে হবে। সিক্স সিগমার ডিমেক টুল এবং ডিএমএ ডিভি, এটা অ্যাপ্লাই করে আমরা ভেরি ফিউ কমপ্লেক্স প্রবলেমটা সলিউশন করতে পারি। সো আমরা দেখে নিলাম আমাদের লাইফে অথবা আমাদের ওয়ার্ক প্লেসে তিন ধরনের প্রবলেম থাকে। ইটস এ প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। এখন আমরা যদি এই স্ক্রিনের এই ভিডিওটা দেখি, সেখানে দেখব আমাদের 80 থেকে 90% প্রবলেম, যেটা আমরা মেনি ফিউ সিম্পল প্রবলেম এবং ভিউ অ্যাভারেজ প্রবলেম, সেটা আমাদের লিনের টেকনিক ইউজ করে সলিউশন করা সম্ভব। অ্যান্ড 10 to 20% প্রবলেম আমরা সলভ করব সিক্স সিগমার মাধ্যমে। এখন আমরা যদি 3 মেথডস টেবিলে যাই, আমাদের পিডিসিএ, যেটা আমাদের এক্সিস্টিং প্রবলেম আমরা সলভ করবো আমাদের পিডিসি এবং ডিমেক মেথডোলজি দিয়ে, এবং যেটাতে হচ্ছে আমাদের অনেক ধরনের যেই প্রবলেমটা আছে এটা খুব ভেরি ফিউ বাট অনেক ক্রিটিক্যাল প্রবলেম, সেটা আমরা সলিউশন করব ডিএমএ ডিবি দিয়ে। সো আমরা যেই প্রবলেমটা পিডিসিএ দিয়ে করব সেটা অবশ্যই 1 থেকে 5 দিনের ভিতর সলিউশন করতে হবে, এবং যেটা আরেকটু বড় প্রবলেম সেটাকে আমরা 1 থেকে 3 মাস সময় পাবো, বাট অনেক ক্রিটিক্যাল যে প্রবলেমটা এটা 1 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। সো 3 কাইন্ডস অফ প্রবলেম আমাদের লাইফে থাকে, আমাদের ওয়ার্ক প্লেসে থাকে। স্ট্যান্ডার্ড নট অ্যাচিভ, স্ট্যান্ডার্ড অ্যাচিভ বাট হায়ার স্ট্যান্ডার্ড রিকোয়ার্ড নাও, অ্যান্ড পারফরমেন্স টু স্ট্যান্ডার্ড ভেরিস। তার মানে হচ্ছে যে আমরা কনস্ট্যান্টলি অ্যাচিভ করতে পারতেছি না, আমরা প্রবলেম সলভ করতেছি বাট কনস্ট্যান্টলি আমরা প্রবলেমটা সলিউশন করতে পারতেছি না। এই জিনিসটাকে আমরা বলতেছি 3 মেথডস টেবিল। এখন আজকে আমরা আলোচনা করব আমাদের মেনি ফিউ যে প্রবলেমটা আছে, যেটা আমরা ম্যাক্সিমাম সময় ফেস করি সেটা নিয়ে, এবং সেটা সলিউশন করার জন্য আমাদের অপারেশন এক্সিলেন্স এবং লিন ম্যানুফ্যাকচারিংয়ের পিডিসিএ যে সাইকেল, সেটা অ্যাপ্লাই করে আমরা প্রবলেমটা সলভ করতে পারি, এবং সেটার মাঝখানে আমরা আজকে শিখব কীভাবে পিডিসিএ দিয়ে আমরা প্রবলেম সলভিং করতে পারি। আচ্ছা, উইদাউট ডাটা ইউ আর জাস্ট অ্যানাদার পারসন উইথ অ্যান অপিনিয়ন। আমরা সবাই আসলে অপিনিয়ন দিতে চাই এবং অপিনিয়ন দিতে খুব ভালোবাসি, বাট
প্রবলেম সলভ করার জন্য আপনার সবার আগে কি দরকার? আপনাকে ডাটা দরকার। কোনো অপিনিয়ন দিয়ে কি করা যাবে না, কোনো প্রবলেম সলভ করা যাবে না। ইউ ক্যান ম্যানেজ হোয়াট ইউ আর নট মেজারিং। আপনি কোনো কিছুই ম্যানেজ করতে পারবেন না যদি আপনি সেটা পরিমাপ করতে না পারেন। আর আপনার পরিমাপ করতে হলে আপনাকে অবশ্যই ডাটাতে যেতে হবে। এখন আসি, পিডিসিএ অ্যাপ্রোচ 4টি সিস্টেমের মধ্যে বিভক্ত। সেটাকে একটা হচ্ছে পি ফর প্ল্যান, ডি ফর ডু, সি ফর চেক, এ ফর অ্যাক্ট। আমরা এখন এটার সামারিটা দেখব এবং আমরা স্টেপ বাই স্টেপ এটার ভিতরে আমরা প্রবেশ করব। আপনি যে কোনো একটা প্রবলেম, লেটস সে প্রবলেম হচ্ছে আপনার মেশিনে কোনো কারণে কোয়ালিটি ডিফেক্ট আসছে। কি কোয়ালিটি ডিফেক্ট? লেটস সে আপনি ব্যাগ তৈরি করেন এবং আপনি যখন প্রোডাকশন করতেছেন ব্যাগে হোল আসতেছে, তাহলে আপনার কি করতে হবে? প্রথমে প্ল্যান ফেসে কিন্তু আমাদের সবচেয়ে ম্যাক্সিমাম মেজর টাইম আমাদের আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কি, অ্যানালাইসিস করতে হবে এবং ফর্মুলেট করতে হবে। এরপর আমাদের ডু ফেসে চলে যেতে হবে, ডেভেলপ করতে হবে যে আমরা যে ইমপ্লিমেন্টেশন প্ল্যানে যাব সেই ইমপ্লিমেন্টেশনটা আমরা কিন্তু প্ল্যান ফেস থেকে কজ অ্যানালাইসিসের মাধ্যমে পেয়ে গিয়েছি। এখানে আমরা ডেভেলপ করবো ইমপ্লিমেন্টেশন প্ল্যান, আমরা প্ল্যানটা কমিউনিকেট করবো, আমরা প্ল্যানটা এক্সিকিউট করবো এবং চেক ফেসে আমরা ট্রায়াল অ্যান্ড এররে যাব এবং অ্যাক্ট ফেসে আমরা আমাদের রেজাল্টটাকে ইভালুয়েট করব এবং আমাদের কাউন্টার মেজারগুলোকে দিয়ে আমরা স্ট্যান্ডার্ডটাকে সাজাবো। এই 4টা প্রসেসের মাধ্যমে প্ল্যান ডু চেক এটি পরিচালিত হয়।